হ্যালো ফ্রেন্ডস, তোমরা কিন্তু বাড়িতেই খুব সহজে এভাবে বানিয়ে ফেলতে পারো একটু ভিন্ন স্বাদের চিকেন। একদম মাটনের স্টাইলের চিকেনটা তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও, তোমাদের কিন্তু বারবার এরম চিকেন বানিয়ে খেতে হবে। বানাতে কী কী লাগছে, কীভাবেই বা বানাবে দেখো। প্রথমে আমি মাংসতে নুন, হলুদ আর ফেটানো টক দই দিলাম। টক দইটা ফেটিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নেব। মেখে অন্তত 1 ঘন্টা রাখবে, যদি কম সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারো। তারপর পেঁয়াজ কুচোনো আর টমেটো নিয়েছি, নিয়ে সর্ষের তেল আর সাদা তেল কড়াইতে দিয়েছি। দিয়ে এটা কিন্তু আমি দুটো তেলে রান্না করব। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর হলুদ, দিয়ে আমি তাতে সামান্য এই কুচোনো পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভাজতে শুরু করব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো কিন্তু। এবার আমি ভালোভাবে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি, দিলাম সামান্য পরিমাণ রসুন কুচি। এটা রসুনটাকে আমি হালকা থেতো করে নিয়েছি, পুরোটা কিন্তু করিনি, এতে স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, এটা তোমরা গোটা কাঁচা লঙ্কাও দিতে পারো। আবারও বলছি, নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি, পোলাও, ভাত, যা খুশির সাথে তোমরা কিন্তু খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তারপর ম্যারিনেট করা চিকেনটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে এটাকে কষিয়ে নেব। যত কষাবে তত কিন্তু এর স্বাদ বাড়বে। দেখো আমি ভালোভাবে কষাতে শুরু করছি। এবার চিকেনের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমার ভিডিও চ্যানেল তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, নুন, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে তোমরা এটা না দিলেও পারো, আমি একটু কালারের জন্য দিয়েছি যাতে দেখতে বেশি সুন্দর লাগে তাই। আর সামান্য পরিমাণ চিনি তো দিতেই হবে, কারণ যে কোনো খাবারে নুন মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিক থাকে তার স্বাদ কিন্তু একটু বেশিই ভালো আসে। আর দিয়ে দিলাম সামান্য ধনে, জিরে, মৌরি গুঁড়ো। এই স্পেশাল মশলার রেসিপি আমি দিয়ে দেব। ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এবার বলো কাদের কাদের এই স্পেশাল মশলার রেসিপি চাই, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। এবার আমি ভালোভাবে মশলাটা কষাচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে তাই না? দেখো তেলও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। তাহলে দেরি না করে আজকেই কিন্তু তোমরা গরম ভাত কিংবা পোলাও দিয়ে এই চিকেনটা ট্রাই করতে পারো, এক কথায় স্বাদে অসাধারণ। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মাংসটা সেদ্ধ হয়, সেই কারণে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না? মাংসটাকে ভালোভাবে সেদ্ধ হতে দিয়েছি, দেখো সেদ্ধ হয়েও এসেছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখো তৈরি হয়ে গেল আমাদের ভিন্ন স্বাদের চিকেন কারি, দারুণ খেতে লাগে। এবার আমি তোমাদের সার্ভ করে একটু দেখাচ্ছি। দেখো কালারটা এরকম এসেছে। আমি তোমাদেরকে বলবো অবশ্যই এই চিকেন কারিটা তোমরা একবার হলেও বাড়িতে বানাও, বানিয়ে খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইব। যদি নতুন কোনো রেসিপি লাগে অবশ্যই বলো। কি মাটনের মতন চিকেন রান্না হলো তো, বাড়িতেও কিন্তু খুব সহজে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। আর আমি বলবো এটি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, একবার হলেও বানিয়ে যায়।